হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী। আজকে তোমাদের সাথে শেয়ার করব ঈদ স্পেশাল বা রমজান স্পেশাল বিরিয়ানি, প্রন বিরিয়ানি। হ্যাঁ, এখন রোজার মাস চলছে আর রোজার মাস শেষ হতে না হতেই ঈদ চলে আসবে। তাই বাড়িতে কিভাবে অল্প পরিমাণে চিংড়ি মাছ থাকলে সেটা দিয়ে বিরিয়ানি করতে পারবে, চিকেন বা মাটন যারা খাও না তাদের জন্য, যারা প্রন বিরিয়ানি এখন অনেকেই পছন্দ করো এবং প্রন অনেকেরই ফেভারিট, তারা সহজেই এই বিরিয়ানিটা বানাতে পারবে। তার জন্য আমি এখানে আমাদের পরিমাণ মতন 750 গ্রাম, মানে যে বাটিটা দেখালাম বড় বাটির 1.5 বাটি চাল আমি নিয়েছি। সেটা ভালো করে ওয়াশ করে নেবো, ভালো করে মানে 3 থেকে 5 বার এইটা ধুয়ে নেবো। দেন তোমার আধা ঘন্টা মতন খাবার জলে ভিজিয়ে রাখতে হবে, যাতে চালগুলো ভালোভাবে প্রিপেয়ার্ড হয়ে যায়। তো আমি কি রাইস ইউজ করছি সেটা তোমাদেরকে শুরুতেই দেখিয়ে দিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতন রাইস ইউজ করতে পারো, বাট এই রাইসটা কিন্তু বেস্ট ফর বিরিয়ানি, ঠিক আছে? তো চলো দেখা যাক। এটা আধা ঘন্টা রেস্ট হোক, রেস্ট টাইম দিই। দেন ওদিকে সমস্ত কিছু জোগাড় যন্ত্র করে নিয়েছি। এখানে দেখো আদা, রসুন, টমেটো, একটু পেঁয়াজ ভালো করে বেটে নেব। এখানে লেবুটা কেটে নিয়েছি, যেটা আমি ভাতটা যখন হবে তখন দেবো। এখানে গোলাপ জল, কেওড়া জল, আর এখানে চিংড়ি মাছ খুব অল্প পরিমাণেই আছে। আর এখানে গোটা বিরিয়ানির যে মশলা সেটা দিয়ে দিয়েছি। তার মধ্যে গোলাপের পাপড়ি রয়েছে, সামরিচ রয়েছে, সাজিরে রয়েছে, দারচিনি রয়েছে, জয়িত্রী, জায়ফল, আর রয়েছে হচ্ছে তোমার ঘি দিয়ে দেবো ভাতটা ফোটার সময়তেই, তাহলে একটা ভালো ফ্রেগরেন্স আসবে। আর এখনই ভাতটা একটু ফুট ধরলেই আমি নুনটাও পরিমাণ মতন দিয়ে দেবো। নুন একটু বেশি দিতে হবে, কারণ ভাতটা হয়ে যাওয়ার পর যখন আমি সব কিছু মেশাবো তখন সব কিছুতে নুন পরিমাণ মতন দিলেও, ভাতে যদি একটু বেশি পরিমাণে নুন দেওয়া হয় তাহলে কিন্তু, যদি নুন কম দেওয়া হয় তাহলে সেটা কিন্তু আবার পরবর্তীকালে গিয়ে দেখা যাবে নুনটা একদম হয়নি। কিন্তু আমাকে ভাতটা হওয়ার সময়তেই নুনটা একটু বেশি করেই দিতে হবে। তো এখন এখানে আমি লেবুটা দিয়ে দিচ্ছি, 2খানা লেবু ভালো করে বীজগুলো বাদ দিয়ে দেবো। দেওয়ার পর আমি লেবুটা অ্যাড করব। লেবুটা এই কারণেই দেওয়া, একটা সুন্দর ফ্রেগরেন্সও হবে, তার সাথে সাথে ভাতটা কিন্তু অনেক ঝরঝরে একটা ব্যাপার যেটা থাকে সেটা চলে আসবে। আর আমি এখানে তেলের বদলে ঘি ইউজ করেছি ফর ফ্লেভার। তো তোমরা চাইলে অনেকে সাদা তেল ইউজ করতে পারো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবারে আমি সব একসাথে মিশিয়ে নেবো ভালো করে। আর আমি এই চালটা একদম 60 to 70% কুক করব, তার বেশি না, ঠিক আছে? মাত্র 10 মিনিট ফোটাবো, তারপরেই আমি নামিয়ে দেবো। তো এইদিকে আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াই বসিয়ে দিয়ে আমি যে নুন হলুদ আলুটা মেখে রেখেছিলাম সেই আলুটা আর কি ভেজে নেব ভালো করে, একদম লাল লাল করে ভেজে নেব। ভেজে সাইড করে তুলে রাখবো। তারপর চিংড়ি মাছটা আমি কষিয়ে করে নেব। চিংড়ি মাছের মশলা আমি বেটে নিয়েছি, আর একটু পেঁয়াজ, টমেটো আলাদা করে রেখেছি, যেটা আমি চিংড়ি মাছটা যখন করব সেটা আমি কীভাবে করছি তোমরা দেখতে থাকো। যেমন নর্মাল কষা কষা চিংড়ি মাছ করে তেমনভাবেই আমি করবো। আমি কিন্তু এখানে কোনো রকম স্যাফরন বা দই ইউজ করছি না, তোমরা চাইলে করতে পারো। আমার কাছে অ্যাভেলেবেল ছিল না সেই মুহূর্তে, বাড়িতে যতটুকু অ্যাভেলেবেল ছিল সেটাই আমি এখানে তোমাদেরকে করে দেখিয়েছি। তো চলো আলুটা লাল লাল করে ভেজে নিয়ে তারপর তুলে নেবো। আর এদিকে আমার ভাতটা অলমোস্ট হয়ে এসছে। চলো দেখি ভাতটার কি কন্ডিশন রয়েছে। আর এখানে আমি চিংড়ি মাছটাও, আলুটা ভাজা হতে হতে চিংড়ি মাছটাও ম্যারিনেট করে নিচ্ছি। নুন, হলুদ, তোমার গোলাপ জল, কেওড়া জল পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। একদমই অল্প পরিমাণে দিয়েছি, কারণ চিংড়ি মাছের পরিমাণটা অল্পই ছিল। তোমরা চাইলে তোমাদের পরিমাণ, মানে যেরকম বাড়িতে লোক রয়েছে সেই মতন আর কি নেবে। আর এখানে আমি চিংড়ি মাছটা ম্যারিনেটের সময় অল্প পরিমাণে বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি। আর এখানে আদা রসুন যে পেস্টটা করেছিলাম, পেঁয়াজের পেস্টটা বানিয়েছিলাম, আদা রসুন লঙ্কা পেঁয়াজের পেস্টটা, সেটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটা আমি আধা ঘন্টা মতন ম্যারিনেট হতে রেখে দেবো। হাতাটাকে এই দিকটাতে আন।
এখনো হবে। তুই একটু টিপে দেখা একটা ভাত তুলে, একটা ভাত তো বেশি গরম লাগবে না, একটা ভাত। বাবা খুব গরম। বল টিপে দেখে নিয়েছি জিনিসটা এরকম করে। তো আমার ভাতটা হয়ে গেছে, এবার আমি উপর দিয়ে দিচ্ছি। আর আমি যখন এই সমস্ত কাজ করি, আমার ভাই আমার ক্যামেরা করে, অনেকটাই হেল্প হয়। আর ভাই পাশ থেকে বলে দিচ্ছিল যে ভাতটা হয়েছে কি না দেখ, সব কিছু ঠিকঠাক করতে হবে। তো হ্যাঁ, এটা হোমমেড বিরিয়ানি, তো অবশ্যই দোকানের কেনা বিরিয়ানির মতন হয়তো অতটা পারফেক্ট হবে না, বাট হোমমেড বিরিয়ানি হিসাবেও তোমরা এই পদ্ধতিটা বা এই টেকনিকটা ফলো করে যদি করো, এতটুকু গ্যারেন্টি দিতে পারি দোকানের কেনা বিরিয়ানির থেকে হাজার হাজার গুণে ভালো বিরিয়ানি হবে এবং বাড়ির সবাই খেয়ে তোমাদের প্রশংসাও করবে। তো এখানে দেখো, আমি চিংড়ি মাছটা কষানোর জন্য আগে আমি পেঁয়াজ কুচি আর টমেটোটা দিয়ে অল্প একটু চিনি দেবো, চিনি দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। দেন আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা আমি দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষতে থাকবো। মশলা কষা হয়ে যাবার পর চিংড়ি মাছ আর আলুটা দিয়ে সেই মশলার সাথে একসাথে কষতে থাকবো যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে। তেল ছাড়া যে ব্যাপারটা চলে আসবে, অল্প পরিমাণে জল দিয়ে দিয়ে ভালো করে কষতে থাকবো। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, সমস্ত স্টেপ বাই স্টেপ আমি ফলো করে তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখো সবটা হয়ে গেছে, আর এটা কিন্তু পুড়ে যায়নি, টমেটোগুলো একটু বেশি ভাজা হলে এইরকম কালারটা চলে এসছে। তো এখানে আমি মশলা বাটাটা দিয়ে দিলাম, এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি আমি ভাজবো না, হালকা হালকা ভাজবো। তো মশলার সাথে কষতে কষতে দেখো আমার তেল ছেড়ে গেছে একসাথে। তো তেল ছাড়া এই পর্যায়েতেই আমি কিন্তু আরেকটুখানি জল অ্যাড করব ফর গ্রেভি, ঠিক আছে। এবার দেখো একদম পুরো কষা হয়ে গেছে, তেল পুরো ভালোভাবে ছেড়ে এসছে। আমি বিরিয়ানি লেয়ার করে একেবারে বসিয়ে দিয়েছি। তলাতে আমি চাটু দিয়েছি এই কারণে, কারণ অনেক সময় যদি আমি ডিরেক্ট কড়াইটা আগুনের মধ্যে বসাই তাহলে অনেক সময় তলাটা ধরে যাবার চান্স থাকে। তো আমি চাটুটা ভালো করে গরম করে নিয়েছি, গরম করে ফার্স্টে কড়াইটা যেটা বসাবো ফার্স্টে পুরো ফ্লেমে ফুল ফ্লেমে দিতে হবে 10 মিনিট। একেবারে ভেপার জমা হয়ে গেলে একদম লো ফ্লেমে 20 থেকে 25 মিনিট রাখলেই বিরিয়ানি রেডি হবে। আর এই দেখো, এই হচ্ছে আমার বিরিয়ানির ফাইনাল লুক। মা একটুখানি ওলট পালট করে দিচ্ছে, মিশিয়ে দিচ্ছে বিষয়টা। আমি কিন্তু কোনো রকম রং ইউজ করিনি, মানে ফুড কালার ইউজ করিনি, কোনো রকম স্যাফরন ইউজ করিনি। হ্যাঁ, লাস্টে একটুখানি গুঁড়ো দুধ, মানে চায়ের যে আমুলিয়ার যে গুঁড়ো দুধ হয় সেটা গুলে অল্প পরিমাণে ওপর থেকে দিয়েছিলাম। আর বিরিয়ানির যে চালের জলটা, মানে ভাতের যে সেদ্ধ হওয়ার যে জলটা, সেটা একটুখানি দিয়েছিলাম গোলাপ জল কেওড়া জল মিশিয়ে। আজ এতটুকুই, টাটা।